কি নিয়ে সাফন দাঁড়িয়ে আছে বুঝতে পারছেন কিনা জানি না, তো বুঝিয়ে তাহলে বলি। ভিডিওটা দেখলে খুব মজা পাবেন। এই যে বন্দুকটা দেখতে পাচ্ছেন খেলনা, আসলে খুবই নর্মাল। ওদের খেলনা কিনে দিলে না সহজেই ভেঙে ফেলে, রাখে না, তো ওদের নর্মালগুলোই কিনে দেই। দু একদিন খেলে ভেঙে ফেলে, শেষ। তো যাই হোক, এই নর্মাল এই বন্দুকটা দিয়েই সাফনের আজকে দাঁত তুলব। সাফনের এই প্রথম যে দাঁতটা পড়েছে মোটামুটি 15 থেকে 20 দিন আগে। তো এই ভিডিওটা আমি রেখেছি, শেয়ার করতে একটু দেরি হলো। ওর সাফওয়ানের অলরেডি 2টা দাঁত পড়ে গিয়েছে, এভাবেই উঠিয়েছি আজকে যেভাবে তুলেছি, তো তেমনভাবেই এই ভিডিওতে দেখতে পাবেন, মজাও পাবেন। আমি কখনো এমনভাবে দাঁত তোলা যায় বা তোলার মতো তুলতে হয় বা সুন্দর মতো উঠে আসে, এটা কখনোই দেখিনি যদি না দেখতাম। তো ইদানিং যেহেতু আধুনিক যুগ, আরও কত সুন্দর যুগ অনুযায়ী যে কত কিছু হবে সেটা তো জানি না। তো যাই হোক, সুন্দর করে দাঁতটা তুলে নেওয়া হচ্ছে। ওই নিজেই তুলবে, ব্যথা পাবে না। আর শুধু একটা সুতা নিয়েই টাইট করে বেঁধে দিয়ে বন্দুকের যে গুলিটা থাকে সেটার মধ্যে লাগিয়ে নেব, একটু লম্বা করে, যাতে শ্যুট করে দূরে যাবে, দাঁতটা সহ একদম উঠে যাবে। কিন্তু দাঁত কিন্তু নড়তে হবে, যদি ভালো মতো নড়ে তাহলে কিন্তু দাঁতটা উঠবে। সাফন তো নিজে বুঝতেই পারবে না যে কিভাবে দাঁতটা উঠে গেল, কিন্তু ও খুব মানে হাসি খুশিতে আছে, মজায় আছে, আবার ভয়ও পাচ্ছে। একবার শ্যুট করেছে, একটু ব্যথা পেয়েছিল, উঠেনি। দ্বিতীয়বার শ্যুট করার পর একাই উঠে গিয়েছে, কিন্তু এইবার শ্যুট করার সময় যে উঠে যাবে এটাও নিজেও বুঝতে পারেনি। দেখতেই পাবেন নাড়াচাড়া করার মাধ্যমেই একদম নিজেই বুঝতে পারবে না যে আসলে আদৌ কীভাবে দাঁতটা উঠলো। খুবই সুন্দরভাবে একটা নতুন সিস্টেম, সুন্দর করে। তো যাদের বাচ্চাদের দাঁত উঠে যাচ্ছে এভাবে করে এই টেকনিকটা ইউজ করতে পারেন, খুব ভালো হবে। আর বাচ্চারা অনেক হাসি খুশিও থাকবে, মজাও থাকবে। এখন কিন্তু সাফন এই বন্দুক দিয়েই দাঁত তুলতে চায়, কারণ দেখা যায় যে বোঝা যায় না, ব্যথা একটু কম পায়, নিজেই তুলতে পারে, খুব মজা। বিষয়টা আমার খুব দারুণ লেগেছে যে এই পদ্ধতিটা কেন আগে মাথায় আসেনি। আমাদের সময় আমাদের মা বাবা যদি আমাদের তুলে দিত হয়তো আরও বেশি ভালো হতো, খুব মজা নিতে পারতাম। যাই হোক, দাঁত তোলা শেষ, ডান। তো সবাই সাফনের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।